মদন রে, তোর মাথায় না একটা ভালো বুদ্ধি এসছে। একদিন টাকালে বাড়িব, দেয়া পুরা পৃথিবী ঘুরবো। যা যদি দেখা হয় তুই এলে কইবু তুই সেদিকে যাবো দক্ষিণ দিকে আর আমি উত্তর দিকে যাবো। তাহলে তুই যা দেখে আসবো আমাকে কইবো, আমি দেখে আসবো তোকে কইবো। বুদ্ধিটা কেমন? বুদ্ধিটা তো ভালো, অত টাকা পাই কাই পাবো? আরে যৌ টাকা জমানো আছে সৌ টাকাই হবে, নাহলে বাবার একটু পুটকি মেলে মা। তাহলে দেখ কালকে যাবো কি? কিন্তু পারিস একদম সকালবেলা, ভোরবেলা 3টে থেকে উঠে ঠিক আছে। তাহলে দেখা হবে পরে। হ্যাঁ টাটা, দেখা হবে কিন্তু ওখানটায়। টাটা। টাকা কিনলো ঘর যাবো কি করে সেটাও ভাবিটি, সেটা করতে হবে, না হলে তো ঘর যাওয়া যাবে না। পয়সা টয়সা শেষ, ঘর তো যাবো কি করে, খাইতে হইতে পাইনি। হাটে গেছে হাটে একটু বুঝছি। তুমি পড়াশোনা জানো? কেন বলো? না আমাকে টাকা যদি পড়াই তো মানে কি, মানে টিউশন করতে হবে আর কি? দুবেলা খুব পড়ি, টাকা পয়সা দিতে হবে কিন্তু। তাহলে ঠিক আছে, তোমাকে টাকা কটা টাকা পাড়ায় 5-7 টাকা হলে হবে তো? হ্যাঁ আরো বেশি। ঠিক আছে, তাহলে তুমি তাহলে কালকে আমার টাকা পাঠিয়ে দেবো। ঠিক আছে। তাহলে আজকে এসে মানা একটা কাজ বাজ পাওয়া গেল, নাহলে তো পুরো গাঁড় চলে গেছিল মানা। এবারে বেটা দিয়ে টাকা পয়সা টিউশন করবো, মানে টাকা পয়সা পাইলে ঘর যাওয়ার চিন্তা ভাবনা হবে। তো কালকে টিউশনটা আরম্ভ করবো। এখানে কাজ পাওয়া যায়, সারাদিন কাজের পর একটা পাতায় ভাত ও তরকারি খেতে দেওয়া হবে। যে না টিকতে পারবে যাওয়ার আগে গাড়ির 1 চাকা মাংস দিতে হবে। আর ভালো তুই খাবে মা, গাড়িতে 1 টাকাও মাংস নেই, গাড়ির 1 টাকা মাংস দিব করতে গেলে বাবু। ও বাবু, আমি কাজের জন্য আসছি, ওখানে লেখা আছে কাজ করবে। ঠিক আছে, কাজ 17টা দেখেছো তো? কাজ যদি ভালো মতো না করতে পারো, যদি এখানে পাত্তা না টিকতে পারো, ঘাড়ে 1 চাকা কিন্তু মাংস কাজ করতে হবে। ঠিক আছে, কাজ করাবো, তোমার সারাদিনে 1 পাতা শুধু খাওয়া দেওয়া হবে। ঠিক আছে, ওই যে বদল আছে তখন চলবে। বাবু বাবু কাজ হচ্ছে? হ্যাঁ ওই বস্তাটা খাওয়া দিয়ে দিই। কাজ ঠিকঠাক করছো তো? বাবু ভাত দাও। তুমি তো ভাত দেখি, ভাত দেবো নি, কাজ করছো কি করে একটা পাতায় ভাত দেবো চলে যায়।
তো তো কইছি একটা পাতা ভাত দেবো, বোর্ডে লিখে আছে একটা পাতা ভাত দেবো, কত বড় পাতা দেবো এটা কি কইছি আমি? তাহলে ওটুকু পেটে তো লাগবে না, যদি ওটা খেলে ওইদিকে থাকবে। খাইতে হয় কেন, তুই উঠে যা, নাহলে খাওয়া লাগা। যা উঠে যা, শর্তের কথা মনে আছে তো? গাড়ানো কিন্তু একটা নাম দিয়ে কাটলে হবে। ওই তো চিটিং বাজে পাল্লায় বলছি মা, কাজ করতে হবে না, খেয়ে দেখবি বাবু। আমি তোমার আমি আর কাজ করতে হবে না। আচ্ছা শর্তের কথা মনে আছে তো? হ্যাঁ, যাও চল মাংস গেল। চলো ভিতরে। কাজ টাজ হলো না, অন্য কাজ দেখি কাজ টাজ করি, কিন্তু ঘর টর তো যাইতে হবে। হ্যাঁ মদন না বন্ধু, কিরে তুই তোর এরকম অবস্থা কে করলো? তোর কে গান দিল এরকম? হারাধন নগরে সেই হারাধনের, সেই জমিদার হারাধনের বাড়িতে কাজ করতে গিয়ে সেই আমার এই অবস্থা করেছে। তাই বলে এই অবস্থা? হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখ আমি একটা ভালো কথা বলছি, তুই আমার বন্ধু হোস, তুই কি কর, তুই বলছ আমার বাচ্চাগুলোকে এখানে পড়াতে পারবি তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, তুই পড়া, তোর যে গান আছে আমি ওর ডবল গান মেরে দিতে চলেছি। ঠিক আছে, তুই পড়া, দেখ ওই জায়গাটায় মাধব নেবে তো হারাধন, ঠিক আছে, ওই জমিদারের আমি গান মারবো, তুই তাহলে পড়া, কাল জন্য আমি কালকে রাজি যাত্রা শুরু করবো ওখানে যাওয়া। আমার বন্ধুর যে এই অবস্থাটা কে করলো, কে যে গানটা মারলো আমি দেখিনি, যদি পাই ওর আমি ফুল গান মেরে দেবো। যাই এখন মদন কোন জায়গাটার কথা যেন কইছিল, বেশ কোন জায়গাটা? দাদা এখানে হারাধন জমিদারের বাড়ি কোনটা গো? হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ।